হজরত ইদ্রিস আলাইহি আসাল্লাম আল্লাহ তাআলা নবী ও রসুল। হজরত ইদ্রিস আলাইহি আসাল্লামের ইমানের শক্তি পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আজরাইল আলাইহি আসাল্লামকে পাঠালেন। আজরাইল আলাইহি আসাল্লাম মানুষের ছদ্মবেশে ইদ্রিস আলাইহি আসাল্লামের বাড়ি গিয়ে পৌঁছালেন। অতঃপর হজরত ইদ্রিস আলাইহি আসাল্লামের বাড়িতে হজরত আজরাইল আলাইহি আসাল্লাম 3 দিন থাকলেন। তার আচরণাদি লক্ষ্য করে হজরত ইদ্রিস আলাইহিসসালামের মনে সন্দেহের উদ্রেক হলো যে এ ব্যক্তি নিশ্চিত কোনো মানুষ নয়। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। আজরাইল আলাইহিসসালাম বলল, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত, অর্থাৎ আমার নাম আজরাইল আলাইহিসসালাম। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণী যান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন ইদ্রিস আলাইহিসসালামকে যে, হ্যাঁ, আমি সকল প্রাণী যান কবজ করে থাকি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাকে আবারও জিজ্ঞাসা করলেন, তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত বাসনা আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এক শর্তে ভ্রাতৃত্ব স্থাপন করতে রাজি, যদি আপনি আমাকে মৃত্যুর অবস্থাটা উপভোগ করান। যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করান, তাহলে আমার অনেক উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি এ কাজ করতে পারি না। আল্লাহ এখনও আপনার জান কবজ করার হুকুম আমাকে দেননি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহ তাআলার নিকট হতে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহ তাআলার নিকট অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন। অনুমতি পেয়ে মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। জান কবজ করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম পুনরায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন যে হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান ফিরিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। অতঃপর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস, জান কবজ করার সময় আপনার কেমন অনুভূতি হয়েছিল? হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া হতে পা পর্যন্ত খসে তুলে ফেললে প্রাণীটি যেরূপ কষ্ট হয়, আমারও তেমনি কষ্ট হয়েছে। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে বললেন, আমার মনে দোজখ দেখার খুব স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে আমি দোজখের ভয় ইবাদত বন্দেগী আরও বেশি মনোযোগী হতে পারতাম। মালাকুল মউত তাকে দোজখ দেখাতে দোজখের দরজায় নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার মনে বেহেশত দেখার বড় স্বাদ জেগেছে। যদি আপনি আমার এই স্বাদটি পূরণ করতেন তাহলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে কথা দেন যে বেহেশত দেখেই আপনি আমার নিকট ফিরে আসবেন, তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলো। মালাকুল মউত তাকে বেহেশত দেখাতে নিয়ে গেল। বেহেশতের দরজায় আসলে হজরত ইদ্রিস আলাইহিসসালাম তার পায়ের জুতা খুলে বেহেশতে প্রবেশ করল। তিনি কিছু সময় বেহেশতে ঘোরাফেরা করলেন। এরপর তিনি মালাকুল মউতের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার বেহেশতে ঢুকে গেলেন। মালাকুল মউত তাকে ডেকে বলল, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেকটি প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ বেহেশতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখ দেখলাম, তারপর বেহেশত হতে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলাম। অতএব এখন আমি আর বেহেশত হতে বের হব না। আপনি আপনার
কাজে চলে যেতে পারেন? মালাকুল মউত হযরত ইদ্রিস আলাইহিসসালামের জবাব শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাআলা তখন আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার ভাগ্যে যদি আমি এইরূপ